সাজিদ, কি অবস্থা? What the hell are you, my friend? কাল রাতে মানুষের পার্টি, তোমার কোনো খবর নেই। শোনো, কাল কিন্তু টাইমলি চলে আসবে। আমি মনে হয় আসতে পারবো না। মানে? আরে আমি অ্যানুয়াল কনফারেন্সে কক্সবাজার। It's not a big deal. I don't want to listen anything. শোনো, তুমি স্ট্রেট ফ্লাইট ধরে কাল চলে আসবে। আর বাবা একটু বোঝার চেষ্টা করো, আমার কোম্পানির অ্যানুয়াল কনফারেন্স, আমি কি করে আসি? ডোন্ট ওয়ারি, নেক্সট টাইম আই উইল বি দেয়ার। দেন কি আর করা? এনিওয়ে, আমি তোমাকে মিস করব। আই উইল মিস ইউ টু। টেক কেয়ার, বাই। That's coming up. We will have details of a mega merger that could change the industry. I'm about 13 miles outside of the capital, Antananarivo, near a place called Ambui Mam. It actually sits on top of a hillside and is surrounded by villages like this one. The UN's cultural body has identified it as the most significant symbol of Malagasy identity because it was the capital of the Merina Empire, the Merina being the largest. This is good, কিন্তু আমি এর চেয়ে অনেক বড় একটা গিফট এক্সপেক্ট করছি তোমার কাছ থেকে। কি হুকুম? একটা দিন, কাল পুরোটা দিন আমার সঙ্গে। তোর মনে আছে তো? ডেফিনেটলি, ডোন্ট ওয়ারি, আইল বি উইথ ইউ বিফোর লাঞ্চ। সত্যি? সিরিয়াসলি? তার মানে তুমি আসতে পারবে না? কি হলো, কথা বলছো না কেন? আসলে তোমার সামনে এলে আমার কথাগুলো থমকে দাঁড়ায়। খুব কাব্য করা হচ্ছে, তাই না? আর তোমার হাসি শুনলে সমুদ্রের গর্জনকেও তুচ্ছ মনে হয়। দূর থেকে বসে বসে ঢং। চোখ বন্ধ করে দেখো, তুমি এখন এইখানে আমার সাথে সমুদ্রের সাথে বসে আছো, দুজনের হাত দুটো জড়িয়ে আছে একে অন্যকে। তারপর এমন একটা চুপচাপ রাত পার করে দেয়া, আমাদের চারপাশে অন্ধকার, আকাশ আর সমুদ্রের ধেয়ে আসা গর্জন।
আপনাদের নেক্সট ফ্লাইট কখন? আজকে তো স্যার কোনো ফ্লাইট নেই, আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে আগামীকালকে। থ্যাংক ইউ। ঢাকা কেন? ও ভুলেই তো গিয়েছিলাম, আজকে ধর্মঘট। হোটেলে ব্যাক করব না, থাক সামনেই আগাই। আপনার জন্য আমার ফ্লাইটটা মিস হলো। এক্সকিউজ মি, কি বলছেন? আবার বলছেন কি বলছি? রাস্তার মাঝখানে এরকম খাম্বার মধ্যে দাঁড়িয়ে থাকলে তো ধাক্কা লাগবেই। মানে? কেন? আপনার সাথে ধাক্কা লাগার কারণেই তো আমি ফ্লাইটটা মিস করলাম। আর ইউ ক্রেজি অর হোয়াট? সেটাই তো আমার প্রশ্ন। পাগলের মতো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিলেন কেন? দেখুন, পোশাক আশাক দেখে তো ওরকম মনে হয় না, কিন্তু ঠিকই তো। টিনা, হ্যালো, তুই চলে আসছো ঢাকায়? ফ্লাইট মিস করেছি। আপনিও? বাট আমি আসছি। ফ্লাইট মিস করেছো মানে? বুঝলাম না, কেন, কিভাবে? সেটা তো এখনই বলতে পারছি না, বাট আমি আসছি, দ্যাটস ফর শিওর। কি মনটা খারাপ হয়ে গেল? হবে না। ইটস ইওর বার্থডে, আজকে কোনোভাবেই তোমার মন খারাপ হতে দেব না। তুমি চলে আসো, শুধু আজকের দিনটার জন্য প্লিজ। যাবেন আপনি ঢাকায়? এখানে কিন্তু সবকিছু বন্ধ। ধর্মঘট একটা অদ্ভুত জিনিস, তাই না? শুনলাম সামনে নাকি মারামারি হচ্ছে। আপনি কি এগুলো আমাকে বলছেন? এখানে তো খাম্বা পড়লো আপনি, আর মানুষ বললো আপনি। একটা গ্রামের ভেতর দিয়ে রাস্তা আছে। আমি তো আপনার কাছে জানতে চাইনি। কিন্তু আমি বলছি। কেন বলছেন? কারণ আমি আপনার সাথে যেতে চাই। সরি। চমকে উঠছেন কেন? আমারও ঢাকায় যাওয়াটা অনেক জরুরি। আর একা একা একটা মেয়ে কিভাবে যাবে? আমরা যদি অ্যাটলিস্ট চিটাগং পর্যন্ত একসাথে যেতে পারি, তাহলে আমি এরপর একটা সিস্টেম করে নিতে পারবো। পাগল নাকি আপনি? ও, একটু আগে আপনাকে পাগল বললাম, তাই আবার রিটার্ন করছেন? শুনুন, আপনাকে তো ঢাকা
ঢাকায় যেতেই হবে। আর একজন কোম্পানি পেলে আপনার সুবিধা। Will you please leave me alone? আমি রাস্তাটা চিনি দেখে আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম। এনিওয়েজ, কি আর করার। এরকম স্যুট বুট পরে তো বালির মধ্যে হাঁটা যাবে না। তাহলে কি করব? খালি পায়ে হাঁটবো? তা না, অনেক দূরের পথ তো। আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন? আশ্চর্য লোক তো আপনি। একে তো উপকার করছি, তার উপরে মিসবিহেভ করছি। আপনি কি জানেন আপনি অনেক বেশি কথা বলেন? অবাক লাগছে শুনতে, তাই না? আমি জীবনে প্রথম এমন উদ্ভট কথা শুনলাম। তাহলে আরেকটা কথাও শুনে রাখেন। হ্যাঁ, যখন বলতে শুরু করেছেন বলেন। আমার জীবনে অনেক বড় ভুল হয়েছে আপনার মতো একটা উন্মাদের কথা শুনে এত দূর আসা। কি? আমার ঢাকায় যাওয়া লাগবে না, আমি ব্যাক করছি। ওকে? পুরুষ মাত্রই বেঈমান, এটাকে বেঈমানি বলে। এত দূর পথ এসে ফিরে যাচ্ছেন। আপনি কি মনে করেছেন আমি কিন্তু সেরকম মেয়ে না? ভেবেছেন আপনাকে ছাড়া যেতে পারবো না? আমি কি আপনাকে কেয়ার করি নাকি? আমি একাই যেতে পারবো।
একা নাকি? আমিও একা, অনেক দূর চলে এসেছি। যাবে নাকি আমার সাথে? কি বললেন? নো থ্যাঙ্কস। এই! মনে হচ্ছে কি জানো, সমুদ্র থেকে জলজান্ত একটা মৎস্যকন্যা উঠে এসেছে। লা 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 লা। লা 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 লা। এই মৎস্যকন্যাকে হাতের এত কাছে পেয়ে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? আরে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি আসুন। কি ব্যাপার, ফিরে এলেন যে? ওই ছেলেটা কে? ও কিছু না, একটু স্কুল টাইট দিয়ে এলাম আর কি। আচ্ছা, আপনি এই গাড়ি কোথায় পেলেন? জাপান থেকে আনালাম। আপনি তো এটা দিয়ে ঢাকায় যেতে পারবেন না। কেন? এটা দিয়ে জাপান পর্যন্ত যেতে পারবে না। আরে আরে আরে, কি করছেন কি আপনি? আপনি না বলেছিলেন ঢাকায় যাবেন না? সত্যি করে বলেন তো, এটা আমার জন্য এনেছেন তাই না? বলেন আপনি। আমাদের কথাটা একটু শুনুন। আমরা হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ, আমাদের 3 বছরের বাচ্চাটা না দাদাদির সাথে ঢাকায় যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমাদেরকে আজকে এনি হাও ঢাকায় পৌঁছাতে হবে। প্লিজ। আমরা কি জানতাম যে আমাদের সন্তানের এই হবে? আর আমি একটা মা হয়ে কিভাবে আমাদের সন্তানকে মৃত্যুর হাতে ঠেলে দেব? ঠিক আছে, আপনারা যদি না চান তাহলে আমরা হেঁটেই চলে যেতে পারবো। ওগো, তুমি তোমার ব্যাগটা নিয়ে নাও, চলো আমরা হেঁটেই চলে যাই। বড় মতো বাচ্চা। এখানে ওয়েদারটা কিরকম গেল? হঠাৎ হঠাৎ বৃষ্টি। দেখেছেন জায়গাটা কত সুন্দর? এই, আপনি চুপ করবেন একটু? সামনেই গ্রাম আমার মনে হয়।
কিন্তু আমাদের শুধু গাড়িটা পুড়িয়ে দিচ্ছিল। এই ব্যাগটা কি আমাকেই ক্যারি করতে হবে? হ্যাঁ, সামনে যদি আবার কোনো বিপদ ঘটে তাও না আপনার কাছে ভালোই লাগছে অবশ্য। যদি ব্লেজারটা খুলে বলেন তাহলে আরো ভালো লাগবে। আপনি কি ম্যারিড? হ্যাঁ। ও, তাহলে তো কোনো মিথ্যা কথাই বলতে হয়নি। অবশ্য তখন আর কোনো গল্প মাথায় আসছিল না। তাই বলে হাজবেন্ড ওয়াইফ এটা হ্যালো, কি ব্যাপার, কই তুমি? এই যে আমি রাস্তায়। না মানে ওই হেঁটে। আচ্ছা, তোমার গিফট পছন্দ হয়েছে? কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? আমি একটু ঝামেলার মধ্যে আছি, আমি তোমাকে ফোন ব্যাক করি। ঝামেলা মানে? রাস্তার মধ্যে আবার কিসের ঝামেলা? কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? হ্যাঁ অ্যাক্সিডেন্ট। না হ্যাঁ অ্যাক্সিডেন্ট, ওই দুটো বাসের অ্যাক্সিডেন্ট, বুঝলে তো। আমি তোমাকে একটু ফ্রি হয়ে ফোন দিচ্ছি। হ্যাঁ, কোনো গাড়ি ঘোড়া চলছে না। ফোন দিচ্ছি। কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। দূর। আচ্ছা, যাই হোক, সাবধানে আসো। হ্যাঁ, টেক কেয়ার। ওকে টেক কেয়ার। টিনা, আপনার ওয়াইফ? আপনিও দেখছি আমার মতো বানিয়ে বানিয়ে কথা বলতে পারেন। ম্যারেজ ডে ছিল? বার্থডে। ও, তাই আপনার ঢাকায় যাওয়াটা জরুরি। সো কিউট। আমি আপনার কত বড় উপকার করলাম, তাই না? সামনেই গ্রাম, এরপর তো ঝামেলা শেষ। আচ্ছা, আপনার পানির বোতলটা একটু দিন তো। এই কি করছেন? মুখ ধুচ্ছি, এত গরম, রোদে পড়ে যাচ্ছি তো। আমার মিনারেল ওয়াটার দিয়ে। আজব লোকটা আপনি, সামান্য একটু পানির জন্য। আমি এই অজব পাড়া গায়ে কোথায় পানি পাবো? ইস, কত ঢং। বিদেশি পানি খান কেন? দেশি পানি হচ্ছে পানি না। আর একটা কথাও বলবেন না। আচ্ছা, এই মানে পাহাড়ি এলাকাতে কিন্তু অনেক ঝর্ণা থাকে, ভরে এনে দেবো। খেতে তো দেখছি একই রকম। যদি সুন্দর এখন মুখ পাইতাম, মোহনের মতন মুখ পাইতাম, নকশির হয়তো হাওয়ানোর খিলি তারে বাহানাই। এই ভাই শুনছেন? আপনি কি এখানকার?
এইখানকার মানে আমি এইখানকার বলতে আপনি কি বোঝাইতেছেন? না আরে বাপ দাদা 14 পুরুষের ভিটা আমার জন্মের পর থেকে 50 না 70 বছর ধরে আমি দেখতেছি কেমনে সাগর ওঠে আর নামে। আপনার বয়স 70 বছর নাকি? বোঝা যায় না তো। খালি চোখে দেখা যদি সব জিনিস বোঝা যাইতো। ওই যে আমাগো গ্রামের ওই জমিরুদ্দিন শেখ, আরে লবণের চাষ করতে যায় নাকি ওই মুখটা খুঁজে পাইছিল বলে জানান দিছিল। কামের কাম কি হইলো? রাইতের বেলা খুন হয়ে গেল। আরে আমি কইছিলাম জমি এত আওয়াজ মাওয়াজ দিও না, ভালো না। কে শোনে কার কথা? লাভটা কি হইলো? কিন্তু আমি বলছিলাম যে হা হা আপনি কইতেই পারেন, তাই আমার সাথে কইয়া কিন্তু পারবেন না। আর ওই যে শশধর বাবু, হ্যাঁ আরে সাগরের পানিতে ভাইসা গেল। আরে ওর কাছে আমি নিজে সাঁতার শিখছি, সেই রকম একটা মানুষ ভাইসা গেল কেমনে? জি না না ভাইসা গেল কেমনে সেটা কম দেখি। আরে অনেক বছর ধরে ভাইসা থেকে লাভ কি যদি ভিতরের রহস্যই না জানা যায়? আচ্ছা এবার একটু আমাদের রহস্য ভেঙে দিন না। আরে রহস্য ভাঙাই তো আমার কাজ। আচ্ছা এই দিক দিয়ে গ্রামের ভেতরে মেইন রোডে ওঠার একটা রাস্তা আছে, আপনি চেনেন? আমি চিনলেই আপনার বলতে দিব কেন? আচ্ছা ঠিক আছে, আমাকে বলুন। কেন? রাস্তা চিনানোর লেগা। মনে হচ্ছে আপনি আমাদেরকে ঢাকা পৌঁছে দিয়ে আসবেন। এত কথা বলার কোনো দরকার আছে? এই যে নিন ভাই। এবার বলুন। হ্যাঁ কি জানতে চাইছিলেন? এই গ্রাম থেকে একটা রাস্তা মেইন রোডের দিকে গেছে, সেটা কোন দিকে? আরে সব গ্রাম থেকেই তো রাস্তা মেইন রোডে যে ওঠে। দেখেছেন, আমি আগেই বলেছিলাম। না কিন্তু কোন রাস্তাটা সবচাইতে সহজ হবে? এই রাস্তা দিয়া সোজা গেলে সামনে 3 রাস্তার একটা মোড় পাইবে। সেটা থেকে কোন দিকে যাব? আবার টাকা লাগবে? আরে দিচ্ছি তো। আরে শুনুন, আসলে না আমি কোনোদিন এই রাস্তায় যাই নাই। আসল কথা হইলো আমি এলাকার মানুষই না, আত্মীয়র বাড়িতে বেড়াইতে আসছি। সাগর পাড়ের মানুষ এত খারাপ না। আসি। আপনি গালিও দিতে পারেন? এইটা কি জিনিস? আয় কাছে আয়। উদ্দেশ্য কি? আপনার সাথে আমার কোনো উদ্দেশ্য নেই। এই
আপনি চুপ করুন তো। আমরা আসলে ঢাকায় যেতে চাই। শুনেছি এই গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা। আমরা একবার এক্সকারশনে এই গ্রামের ভেতর দিয়ে। আর এখানে তো ভাই 3টা রাস্তা, বলতে পারেন কোন রাস্তাটা দিয়ে আমরা যাব? মানুষ যেতে চায় কিন্তু বেগ করে যাইন পারে। তোরা পারিবি 3মুখী রাস্তা উত্তর পশ্চিম দিয়া দক্ষিণ দিকে দিয়াইলে ইয়ত খুবর বাতাস আইয়ে, খুবর বাতাস জিজ্ঞাত আইয়ে একাই যা পড়িব। 3 রাস্তার মোড় বড়ই কঠিন জায়গা। এড়ে যে একবার ফেসত ফুটছে 10 জনেও আর সারাই না পারে। আপনি তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন কেন? সরাসরি বললেই তো পারতেন। দক্ষিণে ছাড়া কি গুরু কিছু হইতে পারে? কে গুরু? তোর সামনে যে বড়ে আছে ভাই গুরু। দে 500 টাকা দে। হয়েছি, চলুন। 300 টাকা দিল হাত চলিব। তোর হাতে কি 200 150 টিও নাই? আসুন তো। লোকটাকে দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর 50 টাকা দিলে লোকটার অনেকক্ষণ কথা শুনতে পারতাম। আপনি যে এরকম মানুষ, 50 টাকা দিতেন কিভাবে? দরকার নেই। As your wish. এখন তাড়াতাড়ি চলুন, দিন তো প্রায় শেষ হয়ে আসছে। আচ্ছা, আমরা ঠিক পথে যাচ্ছি তো? আশপাশ দেখে মনে হচ্ছে ঠিকঠাক যাচ্ছি, কিন্তু আমার না সব গ্রাম একই রকম মনে হয়। মানে? ভুল হলেও তো এখন আর কক্সবাজার যাওয়ার কোনো মানে হয় না। আমার পক্ষে আর সম্ভব না, পা দুদম ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা, আপনি এই গ্রামটা ভালো মতো চেনেন তো? বললাম না, এক্সকারশনে এসেছিলাম। কিন্তু এখানে তো একটা পুকুর ছিল। হ্যাঁ, তো পুকুর আছে তো। না, এই পুকুর না, একটা শান বাঁধানো পুকুর ছিল। মানে একটা সাথে বাড়িও ছিল, জমিদার বাড়ি টাইপের। ভুল গ্রামে এলাম না তো? Oh no! What nonsense!
সন্ধ্যা তো হয়ে যাচ্ছে মনে হয়। এই জায়গাটা দেখে একটু পরিচিত মনে হচ্ছে। অবশ্য গ্রামগুলো না সব আমার কাছে একই রকম মনে হয়। বলুন তো, বাইরে থেকে কেউ এলে পথ চিনবে কি করে? মিনিমাম রাস্তাগুলোর একটা নাম তো লেখা উচিত ছিল। কথা বলছেন না কেন? আরে হেল্প তো করতে পারেন। আরে কিভাবে? কোন একটা পথে তো এগোতেই হবে, আর সেটা আমি একা ডিসাইড করার থেকে দুজন মিলে ডিসাইড করা ভালো না? আপনি এর আগে এই গ্রামে কখনো এসেছেন? এই পথ দিয়ে গিয়েছেন? শুনেছিলাম এখান দিয়ে সোজা একটা রামুতে উঠে যাওয়ার পথ আছে। আশ্চর্য, কিছু না বলে এমন করে তাকিয়ে আছেন কেন? কেন আবার? আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। কোন গানটার সাথে নাচবো সেটাই ভাবছি। ব্যাড জোক। টিনা, আমার আজকে রাতে আসা হচ্ছে না। আরে আসতে পারবো না কেন বলছেন? শোনো, আমার জন্য ওয়েট করো না। আমি যদি সকালে পৌঁছতে পারি তাহলে দেখা হবে। আর আমার ফোনেও চার্জ নেই। হ্যাঁ, আমি পরে কথা বলছি। বাই। খামাকা টিনার মনটা ভেঙে দিলেন কেন? সেই অ্যান্সার তো আমি আপনাকে দিতে বাধ্য না। কিন্তু আজকে রাতের মধ্যেই তো আমাকে ঢাকা পৌঁছাতে হবে। অদ্ভুত একটা লোক, যা মুখে এসে তাই বলে দেয়। এক ঘরেই থাকতে হবে? আমার কোনো সমস্যা নেই। আমার প্রবলেম আছে। কি করছেন আপনি? আমরা খাওয়ানোর ব্যবস্থা করি না। আর কি লাগবো? না মানে আরেকটা ঘর কি হবে? না না, টাকা পয়সা কোনো ঝামেলা না, তবু আরেকটা রুম। আর কি লাগবো?
ওয়াশ না, টয়লেটটা কোন দিকে হবে? আরেকটা কথা, আপনি বিজনেসটা মানে যে হোটেলের ব্যবসা কতদিন ধরে করছেন? বেশি না, 6 মাস। এর আগে দিয়ে ডাকাতি হতাম। Rubbish. হ্যালো টিনা, কেমন আছেন? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আপনার হাজবেন্ড তো একটু বাইরে গেছে, তাই আমি। কোথায় আপনারা? ইয়ে মানে আমরা। হ্যাঁ আপনারা দুজন কি? আসলে হ্যাঁ আমরা দুজন। দেখুন, যদিও জানি আমার বলাটা ঠিক হচ্ছে না, তারপরও মানে আমি দেখছি আপনি সারাদিন ধরে জানতে চাইছেন। আমি জানতে চেয়েছি কোথায় আপনারা। অনেক খুঁজে আমরা একটা হোটেল পেয়েছি। আসলে অ্যাকচুয়ালি হোটেল না, মানে হোটেল? আপনি আরো একসাথে? না মানে ইয়ে। কাকে ফোন করেছেন? আমি ফোন করিনি, টিনা ফোন করেছে। টিনা? হ্যালো টিনা। তোমার সাথে ওই মেয়েটা কে? টিনা, তুমি আমার কথাটা আগে শোনো। থ্যাংক ইউ। এর চেয়ে ভালো বার্থডে গিফট আর হতে পারে না। টিনা, তুমি আমার কথাটা আগে বোঝার চেষ্টা করো। ও শিট, চার্জ শেষ। আমার এখন ইচ্ছে করছে আমি কি করব?
ফোনটা আমার কানের পাশে বারবার বাজছিল। সো হোয়াটস ইয়োর প্রবলেম? ফোনটা তো আমার নাকি? আমার ফোন বাজছিল। আমি তো টিনাকে সবকিছু খুলে বলতে চেয়েছিলাম। ও, আপনার এখনো অনেক কিছু বলা বাকি আছে। আপনার কি এতটুকু কমন সেন্স নেই যে একজনের ফোন আরেকজন রিসিভ করতে পারেন? সকাল থেকে আপনার একের পর এক অত্যাচার আমি সহ্য করে যাচ্ছি, বাট এটার একটা লিমিট আছে। আমি শার্ট আপ। আর একটা কথাও বলবেন না। আপনার একের পর এক ভুল সিদ্ধান্ত, একের পর এক ছেলে মানুষই। এই শোনেন, এখানে আবার কোনো সিন ক্রিয়েট করবেন না যাতে আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হয়। আমি কাঁদছি না, চোখের মধ্যে কি যেন একটা পড়েছে, তাই পানি পড়ছে। দেখুন, আর দেখা দেখির কিচ্ছু নেই। আমি এখান থেকে একটু পরে বেরিয়ে যাব। আর আমি আপনার ব্যবস্থা আপনি করে নিন। অনুরাগ খাওয়ান। ফাইনালি দিন ভাই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি। আসুরাতিয়া কই যাইলেন? কোথায় যাবো তা তো জানি না, তবে যেতে হবে। অনুরাগ খাওয়া শুরু করুন, আয়ের খানা লয়ে। আপনার নহে উনি খাবে না ভাই, আমি খাই। বিষ বিষ খাবারে বিষ মিশিয়েছে লোকটা। আরে খাবারে বিষ মিশিয়েছে লোকটা, আমি সত্যি বলছি। খবরদার! ঘরের বাদ দিয়ে এক পা দিলি পর তোমার লাশ পরি থাকবো। কি? চুপ! কি হলো? ওকে, Thank you so much. It's okay. সরি। ব্যাপার না,
চলুন। আমি হাঁটতে পারছি না, চলুন কোথাও গিয়ে বসি। আচ্ছা ঠিক আছে। ওই যে দূরে একটা আলো দেখা যাচ্ছে, নিশ্চয়ই লোকজন পাওয়া যাবে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, চলুন। লোকজন দিয়ে আমাদের কি হবে? একটু আগে বললাম না নাচবো, দুজনে তো নাচা যাবে না, লোকজন লাগবে আর। ভাই শুনছেন? আমরা ঢাকায় যেতে চাই। তার আগে আসলে এই গ্রাম থেকে বেরিয়ে মেইন রোডে উঠতেছে। আপনি তো এখানকার লোক, নিশ্চয়ই জানা আছে আপনার রাস্তাটা, তাই না? সাহেবেন না বয়ন 2 কাপ চা বানাই দি। আমরা তো আপনার কাছে চা চাই না। আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন না? আপনি চাইলে আপনাকে কিছু টাকাও দিতে পারি। 100 টাকা হাফ চা 2 টাকা বাংতি দিয়া পড়িব। আরে লোকটা পাগল নাকি? মনে হয় চা না খেলে কথার উত্তর দেবে না। না না, এই সমস্ত চা আমি খেতে পারবো না। আমি খুব পারবো। আপনি আমার জন্য 2 কাপ চা বানান, সমস্যা নেই, বানান আপনি। আমরা তো উল্টা পথে আসছাম। আমরা তো উল্টা পথে আসছাম। আজ রাতে তো যাওয়া যাচ্ছে না। মনে হয় বিচে হাঁটার সময় ওলট পালট করে ফেলেছি। আজ রাতে কি করিবান? কি করব মানে? কাটাই দিন কাকপক্ষীর সঙ্গে। আপনার হাসি পাচ্ছে তাই না? মানুষ বিপদ দিলে এত হাসি আইয়ে। বাহ, আপনার চা তো চমৎকার হয়েছে। এরকম 10 কাপ চা একসাথে খেয়ে ফেলা যায়। আধা মাইল দূরে মুন্সি বাড়ি আছে, চাইলে 1 রাত আল্লাহ তাকিত তারন। আপনার কাছে পানি হবে? আছে। আর একটু দেন। টিয়া দিয়ে আমি করিব। দিব, আপনি দেন। বাস। নাইবান স্যার।
কি হলো? না, আধা মাইল কত দূরে? জানি না। আচ্ছা, আমাদের আবার পৌঁছতে ভুল হয়ে যাবে না তো? সেটা তো আমার চেয়ে আপনার ভালো জানার কথা। কি ওটা? উত্তুপ নাকি? টর্চ, টর্চ জ্বালাই? আলোকে ভয় পায়। ডরো কে? আরে তোরা বাঁচাইতে পারো। চলেন আমরা পালাই। আই মানুষ বোন, আই মানুষ, একবার শোনা। আই মানুষ ব্যাকবোনে মিলিয়ে আরেক গাছের সঙ্গে বান্ধি রাখছে। আই মানুষ বোন, 3 দিন ধরে খাওয়ার নাই, দাওয়ার নাই, আরে গাছের সঙ্গে ঝুলাই রাখছে। কিন্তু আপনাকে এরকম বেঁধে রেখেছে কেন? শাস্তি দিছে ভাই, শাস্তি। শাস্তি? এটা কি ধরনের শাস্তি? আর কেনই বা এমন শাস্তি? ভালোবাসা হইলে বড় এন অনেক কষ্ট সহ্য করুন পরে। মানে? ভালোবাসার মানুষ এবারে ধোকা দিছে ভাই, ধোকা। কোনদিন না কর পিতার ঘরে বউ আছে, আজ যখন জানাজানি হয়েছে সব দোষ আর আজ উল্টা গ্রামের ব্যাগগনে মিলিয়ারে বান্ধি রাখছে। পিতার বউ ঠকছে, ভাইয়া ঠকছে। না না, এটা কি ধরনের অন্যায় শাস্তি? দাঁড়ান, আমি আপনাকে খুলে দিচ্ছি। আপনি ব্যথা পেয়েছেন? আর সম্ভব না, আমি থাকছি। ও হ্যাঁ, আমি তো আপনার পানি খেয়ে ফেলেছিলাম। আমার কাছে অবশ্য পানি আছে, কিন্তু আপনার মতো বিদেশি না। ঝর্ণার পানি না হলে কি পানি পাওয়া যাচ্ছে না? না, কোথায় যেন রেখেছিলাম। মানুষের জীবনে কত অদ্ভুত ঘটনা ঘটে, তাই না? আজকেরটার মতো? আরে না, আমি ভাবছি ওই মেয়েটার কথা। দোষ করলো আরেকজন,
আর শাস্তি পেতে হচ্ছে ওই মেয়েটাকে। ভেবে দেখেছেন ঢাকায় বসে যে লাইফ লিড করে তার কিছুই টের পায় না। মানে আরে জানতেই তো পারি না কিছু, এরকম একটা শাস্তি দেয়া হচ্ছে। আজ রাতে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো দেখে জানতে পারলাম মেয়েটার কথা, অথচ চিন্তা করে দেখেন এরকম অহরহ ইনহিউম্যান ঘটনা ঘটে। আপনি ঢাকায় চলে যান, আমি কালকে সকালে পুলিশে ইনফর্ম করে তারপরে ঢাকায় ফিরবো। সকাল হোক আগে। ও আহ আহ ও হাই মানে আমরা খুব বিপদে পড়ে এসেছি। আজকের রাতটা যদি না, মানে আমরা শুনলাম যে আপনার এখানে নাকি টাকা দিয়ে থাকা হয়। ভিতরে একটা 500 টাকা। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এছাড়া তার কোনো উপায়ও নেই। বাইরের টিউবওয়েলের তো পানি গন ভরিব। টিউবওয়েল
আমাদের আসলে আমরা সারাদিন কোনো কিছু খাইনি, একটু খাবারের ব্যবস্থা করতে পারবেন? ইনারলাই টাইম আর টিয়া দুনওয়া লাগবে। কোনো অসুবিধা নেই। অনেক টায়ার্ড লাগছে, তবে যাই বলেন রুমটা কিন্তু বেশ। হ্যালো। হ্যাঁ, কই তুমি? সারাদিনে এতটাই ব্যস্ত ছিলে যে একবার ফোনও দিতে পারোনি। সরি জান, মোবাইলে চার্জ নাই। I'll call you back as soon as possible. Bye. Okay, bye. I'll be. Hello? এর চেয়ে ভালো আর বসার জায়গা পাওয়া যাবে না। la